আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর্ন মানি ফ্রম গুগল সাইট সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি এক্সট্রা অ্যাড নেটওয়ার্কের সঙ্গে আপনার গুগল সাইটটি যুক্ত করবেন এবং কিভাবে সিপিএম এর কাজগুলো করলে আপনি খুব সহজে প্রতিদিন কমপক্ষে $10 ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। সবার কাছে অনুরোধ, প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি ফার্স্ট লাস্ট দেখবেন এবং এখনো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। আমরা কিন্তু ইউটিউব মনিটাইজেশন সার্ভিস ওপেন করেছি। আমাদের সার্ভিস সম্পর্কে জানতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাকে সরাসরি মেসেঞ্জারে নক দিন। বন্ধুরা, আমরা গত দুইটি পর্ব মিলিয়ে আমরা কিন্তু এরকম একটি ওয়েবসাইট তৈরি করেছিলাম। এখন আমরা এই সাইটটি পাবলিশ করব, অর্থাৎ বন্ধুরা এই পাবলিকলি আমাদের ওয়েবসাইটটিকে লঞ্চ করব। আমাদের ওয়েবসাইটটিকে পাবলিশ করার জন্য জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করব। এরপর এখানে আপনার ওয়েবসাইটের এই অ্যাড্রেস চাইবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিফল্ট ভাবে site.google.com/view/ এরপরে আমরা যা লিখে দেবো তাই কিন্তু থাকবে, অর্থাৎ এটি হবে আমাদের সাইটের ইউআরএল। বা অথবা আপনি যদি একটি কাস্টম ডোমেইন এখানে অ্যাড করতে চান, তাহলে জাস্ট এই কাস্টম ডোমেইনের অপশন থেকে এই ম্যানেজ বাটনে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন। এবং কাস্টম ডোমেইন অ্যাড করলে কিন্তু আপনি চাইলে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেও ইনকাম করতে পারবেন, অর্থাৎ এই সাইটে ব্লগ পাবলিশ করে এবং সেখান থেকে ভিজিটর এনে আপনি খুব সহজেই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তবে আমি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে নয়, আমি শেয়ার করব কিভাবে আপনি এক্সট্রা, অর্থাৎ এই যে অ্যাড নেটওয়ার্কটি আছে এই অ্যাড নেটওয়ার্কের সাহায্যে কিভাবে ইনকাম করবেন সেটি কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। অর্থাৎ কিভাবে সিপিএম এর কাজ করবেন এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আপনার এই গুগল সাইটকে ব্যবহার করে, সেগুলো কিন্তু এখন আমি এই ভিডিওতে শেয়ার করব। সো এখানে একটি অ্যাড্রেস লিখে দিচ্ছি, আমি এখানে সিরিজের নামটি লিখে দিচ্ছি, অর্থাৎ আর্ন মানি ফ্রম গুগল সাইট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর্ন ফ্রম সাইট বা বিডিটেক এফএম, এই যে ডোমেইনটি আছে, অর্থাৎ আমাদের ফুল ডোমেইনটির নাম হলো site.google.com/view/earn from site by বিডিটেক এফএম। এটা হচ্ছে আমাদের ফুল ইউআরএল, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ফুল ইউআরএল। এখন আমরা যে কাজটি করব, এই পাবলিশ বাটনে ক্লিক করব। সো বন্ধুরা, আমাদের ওয়েবসাইটটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটি পাবলিকলি ভিউ করব। পাবলিকলি ভিউ করার জন্য আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিউ পাবলিশ সাইট, এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সাইটটি কিন্তু দেখতে এরকম হয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে এই এক্সট্রা সিপিএম অ্যাড নেটওয়ার্ক এটি কিন্তু যুক্ত করব। কিভাবে বন্ধুরা এই সাইটে একটি অ্যাকাউন্ট করবেন তা যদি না জেনে থাকেন, তাহলে আমাদের এই ভিডিও দেখে আসুন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি এবং কিভাবে একটি অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয় সেটি কিন্তু বর্ণনা করেছি। সো বন্ধুরা, এখন আমরা কিভাবে এই সাইট থেকে ইনকাম করব, এখানে মূলত আমাদের সাইটটি এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করার কোনো প্রয়োজন নেই। আমরা যে কাজটি করব, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক। সো এই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ ডিরেক্ট লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। এরপর এখানে দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, অ্যাডাল্ট এন্ড নন অ্যাডাল্ট। আপনারা নন অ্যাডাল্ট ক্লিক করবেন। এরপর এখানে যে অপশনটি থাকবে এটি উঠিয়ে দেবেন। এরপর অ্যাড বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আমাদের এই ডিরেক্ট লিঙ্কটি অ্যাপ্রুভালে চলে যাবে, অর্থাৎ অ্যাপ্রুভাল পেলেই আমরা কিন্তু এই ডিরেক্ট লিঙ্কটি আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারবো। বন্ধুরা, অলরেডি এখানে আমার 4টি ডিরেক্ট লিঙ্ক অ্যাপ্রুভ আছে। সো আমি জাস্ট এটা কপি করব। আপনাদের ভয়ের কিছু নেই, এটি কিন্তু খুব সহজেই মাত্র 1.5 থেকে 2 মিনিটেই আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সো আমি প্রথমে এখান থেকে ফার্স্টের যে ইউআরএলটি আছে সেটি কপি করব। এরপর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের এই অ্যাডমিন প্যানেল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেভেলপার প্যানেল, সেখানে যাব। এরপর এখানে লার্ন মোর বাটন। সো এখানে আমাদের এই যে ডিরেক্ট লিঙ্কটা আমরা কপি করলাম সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো। আমি বলেছিলাম বন্ধুরা এখানে অনেকগুলো বাটন তৈরি করার জন্য, যে বাটনগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ডিরেক্ট লিঙ্ক যুক্ত করতে পারবো এবং সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবো। সো বন্ধুরা, এখানে আমার ডিরেক্ট লিঙ্কের যে লিঙ্কটি আছে সেটি বসিয়ে দিচ্ছি। লিঙ্কটি দেওয়ার পর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এইভাবে প্রত্যেকটা বাটনে আপনি একটা করে ডিরেক্ট লিঙ্ক যুক্ত করবেন, অর্থাৎ আপনার সাইটে মিনিমাম হলেও 5 থেকে 7টি ডিরেক্ট লিঙ্ক যুক্ত করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আরেকটি বাটন আছে। সো আমি এখানে ডিরেক্ট লিঙ্ক 2 এটা কপি করলাম। এরপর এখানে এসে সেটি কিন্তু পেস্ট করে দেবো। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এভাবে প্রত্যেকটা বাটনে আপনি একটি করে ডিরেক্ট লিঙ্ক যুক্ত করবেন। সো বন্ধুরা, ডিরেক্ট লিঙ্ক গুলো যুক্ত করার পর আপনাকে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম সেগুলো পাবলিশ করতে হবে। সো এখন আবার এই পাবলিশ বাটনে ক্লিক করে দেবো। সো আমাদের ওয়েবসাইটটি পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ আমরা যে লিঙ্ক গুলো পরিবর্তন করলাম সেগুলো কিন্তু আপডেট হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা সিপিএম এর কাজ করব, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা সিপিএম বাড়াতে পারি, তাহলে প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে আমাদের আর্নিংটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার অলরেডি 50 সেন্ট আছে। আমি এখানে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আর্নিংটা বাড়াতে হয়। সো
সিপিএম এর কাজ করার জন্য আপনার একটি ভিপিএন এর দরকার হবে। ভিপিএন টির নাম হচ্ছে টক্সলার ভিপিএন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার টক্সলার ভিপিএন টি কিন্তু অলরেডি ইনস্টল আছে। আপনারা এই ভিপিএন টি ইনস্টল করার জন্য জাস্ট গুগলে চলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন টক্সলার ভিপিএন। টক্সলার ভিপিএন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা www.toxelarvpn.com, এই যে অফিসিয়াল সাইটটি আছে এই ওয়েবসাইটে চলে যাবেন। এই টক্সলার ভিপিএন এর ক্রোম এক্সটেনশন আছে, আপনি চাইলে ক্রোম এক্সটেনশন যুক্ত করে কাজ করতে পারেন। তবে ক্রোম এক্সটেনশন থেকে আপনি যদি সরাসরি এই টক্সলা ভিপিএন এর যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ইনস্টল করেন এবং তাহলে কাজ করেন, তাহলেই মনে হয় বেটার হবে বলে আমি মনে করি। অর্থাৎ আমি এরকম সফটওয়্যার ইনস্টল করে কিন্তু কাজ করি। সো ইনস্টল করার জন্য আপনাকে ডাউন বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে যে আছে বন্ধুরা, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স এর এক্সটেনশন যদি যুক্ত করতে চান তাহলে এই দুইটার মধ্যে যেটা খুশি আপনি ক্লিক করে যুক্ত করতে পারেন। এছাড়াও এটা ম্যাক ডিভাইসের জন্য অর্থাৎ অ্যাপল ডিভাইসের জন্য, এরপর উইন্ডোজ ডিভাইসের জন্য কিন্তু আছে। যেহেতু বন্ধুরা আমারটা উইন্ডোজ, সেহেতু আমি উইন্ডোজে ক্লিক করব। তো এখানে ডাউনলোড করার পর আপনারা সরাসরি সেটা ইনস্টল করে ফেলবেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে আমি আর দেখাচ্ছি না। সো ইনস্টল করার পর আপনারা সরাসরি আপনার টক্সলার ভিপিএন টি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আনপ্রোটেক্টেড লেখা আছে। সো আমরা এখানে ইনেবল করে দেব। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রোটেক্টেড। আপনার হয়তো এরকম থাকতে পারে, আপনারা জাস্ট এই রেসিডেন্সিয়াল এখানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে হাই সিপিএম কান্ট্রি গুলো যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরপর আপনার রয়েছে ইউএসএ, কানাডা, এরপর ইউনাইটেড কিংডম, স্পেন, ফ্রান্স, এরকম যে হাই সিপিএম কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলো সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার একটি নোটিফিকেশন আসতেছে যে আমার ডেইলি আইপি লিমিট রিচ হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা এখন আমি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে পারবো না। এখানে আমাকে যেটি দেওয়া হবে সেটি দিয়ে আমি কাজ করতে পারবো। এটা হচ্ছে ফ্রি ভার্সনের অসুবিধা। আপনি যদি প্রিমিয়াম ভার্সন কিনেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড আইপি পাবেন, যেগুলো দিয়ে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। তো বন্ধুরা আপাতত যা আছে আমি সেটা দিয়ে কাজ করে দেখাচ্ছি। মূলত কাজ করার সিস্টেম গুলো জানলে আপনারা কাজ করতে পারবেন। এখন বন্ধুরা আপনারা যে কাজটি করবেন, আপনি যে ব্রাউজারে আপনার ওয়েবসাইটে থাকবে সেই ব্রাউজার ব্যতীত অন্য যে কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমার গুগল ক্রোমে আমার ওয়েবসাইটটি আছে সেহেতু আমি মাইক্রোসফটের যে ব্রাউজারটি আছে সেটি দিয়ে কাজ করব। অবশ্যই বন্ধুরা আপনারা এমন ব্রাউজার ইউজ করবেন যে ব্রাউজারে কোনো জিমেল দিয়ে লগ ইন নেই, অথবা জিমেল দিয়ে লগ ইন করলে আপনারা সেই জিমেলটি সাইন আউট করে জিমেলটি সরিয়ে নেবেন। অর্থাৎ কোনো প্রকার কোনো জিমেল থাকা যাবে না। এইরকম ভাবে আপনি অনেকগুলো প্রোফাইল তৈরি করবেন। প্রথমে যে প্রোফাইল দিয়ে কাজ করবেন সেকেন্ড টাইম সেই প্রোফাইল দিয়ে কাজ করবেন না। এরকম যখন আপনার 50 থেকে 60টি প্রোফাইল হয়ে যাবে তখন সরাসরি এই ব্রাউজারটি আনইনস্টল করে দেবেন এবং আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। এরকম অনেকগুলো প্রোফাইল তৈরি করার পর জিমেল ছাড়া এরকম একটি প্রোফাইল চুজ করবেন। প্রোফাইল চুজ করার পর এখন আপনাকে দেখতে হবে আপনার আইপিটি ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি যে কান্ট্রি সিলেক্ট করেছেন সেই কান্ট্রি আছে কিনা সেটা দেখার জন্য আপনারা হোয়ার.নেট এই ওয়েবসাইটে চলে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই সাইটে চলে গেলাম। এই সাইটটির লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা খুব সহজে সাইটটি খুঁজে বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু দেখিয়ে দিচ্ছে, এখানে কিন্তু 90% দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের 100% করতে হবে। আর যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, এখানে ডিএনএস এনএ থাকবে, অথবা যে কান্ট্রি আপনি সিলেক্ট করবেন সেই কান্ট্রি অর্থাৎ সেই কান্ট্রির পতাকা সহ আপনাকে আইপি অ্যাড্রেসটি দেখাবে। এরপর এখানে প্রক্সি সবসময় নো থাকবে, অ্যানালাইজার নো থাকবে এবং ব্ল্যাক লিস্ট নো থাকবে। এখানে কোনো একটি ইয়েস থাকা যাবে না। এরপর আপনাকে এখানে 100% করতে হবে। এখানে 100% করার জন্য আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইম জোন। আমাদের কম্পিউটার টাইম জোন হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল টাইম জোন +6। আর এখানে আমরা যে কান্ট্রি সিলেক্ট করেছি অর্থাৎ আজারবাইজান সেটি কিন্তু +00, অর্থাৎ সেটি কিন্তু 00, অর্থাৎ আমাদের 00 সেট করতে হবে। সেটি করার জন্য আমরা আমাদের টাইমে যাব এবং এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অ্যাডজাস্ট টাইম জোনটি ক্লিক করব। এরপর এখান থেকে আমরা 00 সিলেক্ট করে দেবো, অর্থাৎ টাইম জোনটা 00 থাকবে। বন্ধুরা এখানে টাইম জোন 0 সিলেক্ট করার পর আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এখানে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটি কিন্তু অফ আছে কিনা। সো এখানে যদি আমি এই উপরে 00 সিলেক্ট করি তাহলে কিন্তু এটা অন হয়ে গেছে। সো আমরা যেটা কাজ করব, যেটা অফ অটোমেটিক অফ সেটা কিন্তু সিলেক্ট করব। এরপর এটা কেটে দেব। এরপর এখন আমরা যে কাজটি করব, এখানে আগের ট্যাবটা কেটে দেব। এরপর আবার হোয়ার.নেটে গিয়ে আমাদের ওয়েবসাইট আমাদের আইপিটি চেক করব, অর্থাৎ আমাদের আইপিটি 100% ঠিক হয়েছে কিনা, 100% সেট হয়েছে কিনা সেটি চেক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু আইপিটি 100% সেট হয়ে গেছে। এভাবে আপনি 100% করে নেবেন। এরপর বন্ধুরা আপনারা যে কাজটি করবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নেবেন। কপি করার পর এই ব্রাউজারে এসে সেটি পেস্ট করবেন। অবশ্যই বন্ধুরা এখানে একটি কাজ করতে পারেন, আপনারা আরো একটু বেশি সতর্ক থাকতে পারেন, সেটি হচ্ছে এখান থেকে সরাসরি আপনি এখানে আগে বন্ধুরা আপনার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে একটি নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন। এরপর আপনার পিসিটি রিস্টার্ট দিয়ে
আপনি কিন্তু আবার নতুন করে আইপি সেট করে তারপরে কিন্তু কাজ করতে পারেন। এতে আপনি বেশি সেফ থাকবেন। আমি এখানে এরকম করছি না, কারণ এরকম ভাবে আমি যদি রেজিস্টার করি তাহলে আমার ভিডিওতে সমস্যা হবে। এজন্যই আমি কিন্তু করছি না। এরপর বন্ধুরা আমরা যে লার্ন মোর, এরপর বিভিন্ন ধরনের বাটনে আমরা যে লিঙ্ক সেট করেছিলাম সেই লিঙ্কে আমরা ক্লিক করে এখন নিজেরাই ক্লিক করে নিজেরাই ইনকাম করব। অর্থাৎ এটা হচ্ছে নিজেরাই ক্লিক করে সিপিএম এর কাজ। সো আমি এখানে লার্ন মোর বাটনে ক্লিক করলাম। আমি কিন্তু এখানে ওপেন করে দিলাম, দুইটি ওপেন করলাম। এখানে বলে রাখি যে কাজগুলো আপনাকে করতে হবে, অনেক এক্সটেনশন অ্যাড করতে হবে আপনার এই ব্রাউজারে। এক্সটেনশন অ্যাড করতে বললে এক্সটেনশন অ্যাড করবেন। কোনো নোটিফিকেশনের জন্য যদি পারমিশন চায় তাহলে সেটি অ্যালাউ করতে হবে। আর অ্যালাউ করবেন, এরপর আপনি যে কোনো একটি এক্সটেনশন যুক্ত করবেন। যুক্ত করার পর সেটি আপনি পিন করবেন। পিন করলেই আপনার কিন্তু ডলারটি আপনার আর অ্যাকাউন্টে যুক্ত হবে। আপনি ইনস্টল করবেন না, অ্যালাউ করবেন না, তাহলে কিন্তু আপনার শুধু শুধু ক্লিকের বিনিময়ে কোনো টাকাই দেওয়া হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুইটাই কিন্তু সেম আসছে আমাদের এখন। কোনো কাজ নেই, আমরা যে কাজটি করব, এখানে আপাতত 2 মিনিট ভিজিট করব। আমাদের এখানে খুব একটা ইনকাম দেবে না, কারণ এখানে আমি যে আইপিটি সেট করেছি সেটা হচ্ছে লো সিপিএম একটি কান্ট্রি। সো আপনাকে হাই সিপিএম কান্ট্রি গুলো সিলেক্ট করতে হবে, যেমন ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন, ফ্রান্স, এরকম কান্ট্রি গুলো সিলেক্ট করে আপনাকে কাজ করতে হবে। যেহেতু আমার আইপি লিমিট লিস্ট হয়ে গেছে, অর্থাৎ আমি আজকে আর নতুন করে আইপি পাবো না, সেহেতু কিন্তু বন্ধুরা আমি আপনাদের ওই রকম ভাবে দেখাতে পারছি না। এখানে বন্ধুরা আপনারা আনলিমিটেড ক্লিক করতে পারবেন, তবে একটা লিমিট রেখে কাজ করবেন। আনলিমিটেড ক্লিক করতে পারবেন বলে আনলিমিটেড করবেন এরকম না। মনে করেন আপনার একদিন $5 হয়ে গেছে, সেদিন আপনি কাজ করা স্টপ করে রাখলেন। এবারে যদি আপনি প্রত্যেকদিন $5 ইনকাম করেন তাহলে 30 দিনে সেটা হয়ে যাবে আপনার $150। অর্থাৎ প্রথম মাসে আপনি $150 ইনকাম করলেন। এরকম আপনি 2-3টে ওয়েবসাইট যদি রেডি করেন এবং 2-3টা অ্যাকাউন্ট যদি কাজ করেন, এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি আপনার $100 করেও আসে, তাহলে আপনি যদি 3টা ওয়েবসাইটে কাজ করেন তাহলে কিন্তু আপনার $300 হয়ে যাচ্ছে। আর সিপিএম এর কাজগুলো করতে অবশ্যই আপনাকে বেশি বেশি অ্যাকাউন্ট রাখতে হবে, অর্থাৎ ব্যাকআপ রাখতে হবে। একটা যদি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু আপনি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। এবং বন্ধুরা, কিভাবে এই অ্যাপসটা থেকে আপনি পেমেন্ট করবেন সেটি কিন্তু আমাদের আগের ভিডিওতে বলা আছে, আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। এখানে অনেকগুলো নোটিফিকেশনের জন্য আপনাকে অ্যালাউ করতে বলবে, আপনারা কিন্তু সেগুলো অ্যালাউ করে দিবেন। যেহেতু এখন আসতেছে না, সেহেতু আমি কিন্তু দেখাতে পারছি না। আবার অনেক সময় দেখাবে অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো আপনার ব্রাউজারে যুক্ত করতে বলবে। আপনাকে কিন্তু সেগুলো যুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যদি ডলার আপনার ব্যালেন্সে অ্যাড করতে চান তাহলে কিন্তু অবশ্যই এগুলো করতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা খুব সহজেই নিজেরা ক্লিক করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এই অ্যাস্ট্রা অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি পার ডে 1 ঘন্টা করে সময় দেন তাহলে কিন্তু আপনি মাস শেষে একটি মোটা অঙ্কের অ্যামাউন্ট জেনারেট করতে পারছেন। সো বন্ধুরা, এইভাবে সিপিএম এর কাজ করে কিন্তু খুব সহজে আর্নিং করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং এটাই ছিল আর্ন মানি ফ্রম গুগল সাইটের শেষ পর্ব। এই পর্বটি কেমন লাগলো এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে পারেন। অর্থাৎ আর্ন মানি ফ্রম গুগল সাইট এই সিরিজ থেকে আপনি আদৌ কিছু ইনকাম করতে পারেন কিনা, সেটি যদি ইনকাম করতে পারেন তাহলে আমাদের ফেসবুক পেজে আপনি সেটি রিভিউ করতে পারেন। সো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।